জানিয়ে দিব হাতে থাকা সর্বশেষ আন্তর্জাতিক সংবাদ। সংবাদের শুরুতেই প্রধান প্রধান শিরোনাম, পরে থাকছে বিস্তারিত। রাশিয়া চীন ইরানকে সাহায্য করলে পরিণতি খুব খারাপ হবে, ট্রাম্পের হুঁশিয়ারি। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, চলমান পশ্চিম এশিয়ার সংঘাতে রাশিয়া ও চীন ইরানকে সমর্থন দিচ্ছে বলে তিনি মনে করেন না। তবে ভবিষ্যতে যদি এই দুই দেশ ইরানের পক্ষে সরাসরি জড়িয়ে পড়ে তাহলে তার পরিণতি তাদের জন্য খুবই খারাপ হলে বলে সতর্ক করেছেন তিনি। এরপর থাকছে কুয়েত ও কাতারে মার্কিন ঘাঁটিতে ইরানের ড্রোন হামলার দাবি। ইরান দাবি করছে কুয়েত ও কাতারে অবস্থিত মার্কিন সামরিক ঘাঁটিগুলোতে আত্মঘাতী ২৮০ ড্রোন দিয়ে হামলা চালানো হয়েছে। দেশটির সেনাবাহিনী ভাষ্য অনুযায়ী যুক্তরাষ্ট্র শত্রুতামূলক কর্মকাণ্ডের জবাব হিসাবেই এই অভিযান পরিচালনা করা হয়েছে। আরও থাকছে, ইরান এখন আলোচনায় গুরুত্ব দিচ্ছে ট্রাম্প। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, ইরান এখন যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনাকে আগের তুলনায় অনেক বেশি গুরুত্ব দিচ্ছে। শুক্রবার ২৪ জুলাই হোয়াইট হাউসে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি জানান, ইরানের বিরুদ্ধে বড় ধরনের সামরিক হামলা চালানোর বিষয়ে এখনও চূড়ান্ত কোনো সিদ্ধান্ত হয়নি। ট্রাম্প বলেন, এখনও কোনো সিদ্ধান্ত হয়নি। সর্বশেষ জানিয়ে দিব, শিক্ষামন্ত্রীর পদত্যাগ ছাড়াই কেন অনশন ভাঙলেন, জানালেন সোনম ওয়াংচুক। ভারতের নিট প্রশ্ন ফাঁস ও পরীক্ষার ব্যবস্থার সংস্কারের দাবিতে ২৬ দিনের অনশন ভাঙার কারণ ব্যাখ্যা করেছেন পরিবেশ আন্দোলন কর্মী ও বিজ্ঞানী সোনম ওয়াংচুক। তিনি বলেছেন, শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগ গুরুত্বপূর্ণ দাবি হলেও আন্দোলনকারী শিক্ষার্থীদের বিরুদ্ধে যেন কোনো আইনি ব্যবস্থা না নেওয়া হয়, এটাই ছিল তার সর্বোচ্চ অগ্রাধিকার। দর্শক, এতক্ষণ শুনলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত খবরে যাওয়ার আগে ভিডিওতে লাইক দিয়ে পুরো ভিডিও দেখার অনুরোধ করছে। রাশিয়া চীন ইরানকে সাহায্য করলে পরিণতি খুব খারাপ হবে, ট্রাম্পের হুঁশিয়ারি। তিনি নিজের সামাজিক যোগাযোগ মাধ্যম ট্রুথ সোশ্যালে দেয়া এক পোস্টে ট্রাম্প জানান, সম্প্রতি বেইজিংয়ে চীনের প্রেসিডেন্ট শি জিনপিংয়ের সঙ্গে বৈঠকে শি তাকে আশ্বস্ত করেছেন যে চীন বা কোনো চীনা কোম্পানি ইরানকে অস্ত্র দেবে না কিংবা অস্ত্র বিক্রি করবে না। ট্রাম্প আরও দাবি করেন, রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনও তাকে জানিয়েছেন যে রাশিয়া ইরানের কাছে অস্ত্র বিক্রি করবে না। একই সঙ্গে ট্রাম্প বলেন, পুতিন জানেন যে যুক্তরাষ্ট্র সরাসরি ইউক্রেনকে নয় বরং ন্যাটোভুক্ত দেশগুলোর মাধ্যমে সহায়তা দিয়ে থাকে। তার দাবি অনুযায়ী বর্তমানে রাশিয়া ও চীন দুই দেশই ইরানকে সমর্থনের ক্ষেত্রে সক্রিয়ভাবে অংশ নিচ্ছে না। তবে ভবিষ্যতে তারা যদি এতে জড়িয়ে পড়ে তাহলে সেটি তাদের নিজেদের জন্যই ক্ষতিকর হবে। পরে হোয়াইট হাউসে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে ট্রাম্প বলেন, আমি জানি না তারা ইরানকে সহায়তা করছে কিনা, তবে আমি মনে করি আমি তাদের বিশ্বাস করি। ট্রাম্পের বক্তব্যে একদিকে রাশিয়া ও চীনের প্রতি সতর্কতা, অন্যদিকে কূটনৈতিক বার্তাও রয়েছে। তবে একই প্রশাসনের ভেতরেই ভিন্ন ধর্মী অবস্থান দেখা যাচ্ছে। প্রতিরক্ষামন্ত্রীর বক্তব্য যদি সঠিক হয় তাহলে ওয়াশিংটনের অভ্যন্তরেই ইরান ইস্যুতে মূল্যায়নের পার্থক্য রয়েছে। অন্যদিকে রাশিয়া বা চীন সরাসরি ইরানের পক্ষে জড়িয়ে পড়লে মধ্যপ্রাচ্যের সংঘাত আরও বিস্তৃত হয়ে বৈশ্বিক শক্তির মুখোমুখি অবস্থানে রূপ নিতে পারে। কুয়েত ও কাতারে মার্কিন ঘাঁটিতে ইরানের ড্রোন হামলার দাবি। শুক্রবার ২৪ জুলাই এক বিবৃতিতে ইরানের সেনাবাহিনী জানায়, অভিযানে কুয়েতের ক্যাম্প উদাইরি, দোহা ক্যাম্প এবং ক্যাম্প আরিফাজ জামান এর অবস্থানরত মার্কিন সামরিক স্থাপনা ও সরঞ্জাম শস্ত্রাগার লক্ষ্য করে ড্রোন হামলা চালানো হয়েছে। বিবৃতিতে বলা হয়, আগ্রাসী শত্রুর হামলার জবাব হিসাবে এই অভিযান পরিচালনা করা হয়েছে। ইরান আরও সতর্ক করে জানায়, যুক্তরাষ্ট্র বা তার মিত্ররা যদি শত্রুতামূলক কার্যক্রম অব্যাহত রাখে তাহলে আরও ব্যাপক ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা চালানো হবে। ইরানের সেনাবাহিনীর দাবি, মার্কিন প্রেসিডেন্টের হুমকি দেশটির জনগণ ও সশস্ত্র বাহিনীর মনোবল আরও শক্তিশালী করছে এবং
তারা যে কোনো আগ্রাসনের বিরুদ্ধে আরও কঠোর প্রতিরোধ গড়ে তুলবে। তারা আরও সতর্ক করে বলেছে, নতুন করে কোনো সামরিক অভিযান বা নতুন যুদ্ধ ফ্রন্ট খোলার চেষ্টা করলে তা প্রতিপক্ষের জন্য কৌশলগত ভুল হবে এবং শেষ পর্যন্ত ইরানের শক্তি ও মর্যাদা আরও বৃদ্ধি পাবে। ইরানের এই দাবি সত্য হলে তা উপসাগরীয় অঞ্চলে উত্তেজনা আরও বাড়িয়ে তুলতে পারে। বিশেষ করে কুয়েত ও কাতারে মার্কিন সামরিক ঘাঁটি লক্ষ্যবস্তু হওয়া মানে সংঘাত এখন শুধু ইরানের ভেতরে সীমাবদ্ধ নেই। তবে এমন দাবি স্বাধীন যাচাই না হওয়া পর্যন্ত বিষয়টি সতর্কতার সঙ্গে মূল্যায়ন করা জরুরি। যদি হামলার ঘটনা নিশ্চিত হয় তাহলে যুক্তরাষ্ট্রের পাল্টা প্রতিক্রিয়ার সম্ভাবনাও বেড়ে যাবে। এদিকে ইরান এখনও আলোচনায় গুরুত্ব দিচ্ছে বললেন ট্রাম্প। ট্রাম্প বলেন, আমরা এখনই তাদের সঙ্গে আলোচনা করছি। আমার মনে হচ্ছে দিন যত যাচ্ছে তারা ততই আলোচনাকে গুরুত্বের সঙ্গে নিচ্ছে। এর আগে মার্কিন সংবাদ মাধ্যম এসকিউ জানায়, ট্রাম্প ইরানে নতুন করে আরও বড় ধরনের সামরিক অভিযান চালানোর বিষয়টি গুরুত্বের সঙ্গে বিবেচনা করছেন। এমনকি সম্ভাব্য অভিযানটি অপারেশন এপিক ফিউরির চেয়েও বড় হতে পারে বলেও প্রতিবেদনে উল্লেখ করা হয়। ট্রাম্প বলেন, এখনও চূড়ান্ত সিদ্ধান্ত না হলে বড় ধরনের হামলার প্রস্তুতি রয়েছে। ট্রাম্প একদিকে সামরিক চাপ বজায় রেখেছেন, অন্যদিকে আলোচনার সম্ভাবনাও খোলা রাখছেন। এটি চাপ সৃষ্টি করে সমঝোতায় পৌঁছানো কৌশলেরই অংশ বলে মনে করছেন বিশ্লেষকরা। তবে আলোচনার পাশাপাশি সামরিক প্রস্তুতি চলতে থাকায় মধ্যপ্রাচ্যের পরিস্থিতি এখনও অত্যন্ত অনিশ্চিত। সর্বশেষ শিক্ষামন্ত্রীর পদত্যাগ ছাড়াই কেন অনশন ভাঙলেন জানালেন সোনম ওয়াংচুক। শুক্রবার 24 জুলাই রাতে ইউটিউবে প্রকাশিত এক ভিডিও বার্তায় ওয়াংচুক বলেন, শিক্ষার্থীদের নিরাপত্তা নিশ্চিত করতেই তিনি অনশন প্রত্যাহারের সিদ্ধান্ত নিয়েছেন। গত 28 জুন থেকে দিল্লির যন্তর মন্তরে অনির্দিষ্টকালের অনশনে ছিলেন 59 বছর বয়সী ওয়াংচুক। আন্দোলনের দাবিগুলোর মধ্যে ছিল নিট প্রশ্ন ফাঁসের নিরপেক্ষ তদন্ত, পরীক্ষা ব্যবস্থার সংস্কার, শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগ। বৃহস্পতিবার গভীর রাতে তিনি অনশন ভাঙেন। এর আগে কেন্দ্রীয় সরকার লিখিতভাবে আশ্বাস দেয় যে আন্দোলনকারীদের বিরুদ্ধে কোনো মামলা করা হবে না। সংসদে পরীক্ষা সংস্কার নিয়ে বিস্তারিত আলোচনা হবে। নিট প্রশ্ন ফাঁসের পর আত্মহত্যা করা শিক্ষার্থীদের পরিবারের জন্য ক্ষতিপূরণের বিষয়টি বিবেচনা করা হবে। শিক্ষামন্ত্রীর পদত্যাগ ছাড়াই অনশন ভাঙ্গায় আলোচনার মুখে পড়লেন ওয়াংচুক। বলেন, মন্ত্রীকে পদত্যাগ করানো আমার ব্যক্তিগত দায়িত্ব নয়। আমার মূল লক্ষ্য ছিল শিক্ষার্থীরা যেন ভোগান্তির শিকার না হয় এবং তাদের বিরুদ্ধে কোনো এফআইআর বা আইনি ব্যবস্থা না নেওয়া হয়। ওয়াংচুকের এই সিদ্ধান্ত দেখায় যে আন্দোলনের মূল লক্ষ্য সব সময় রাজনৈতিক দাবি পূরণ নয়। অনেক সময় আন্দোলনকারীদের নিরাপত্তা ও বাস্তব অর্জনকে অগ্রাধিকার দেয়া হয়। সরকারের লিখিত আশ্বাস পাওয়ায় তিনি অনশন প্রত্যাহার করলেও শিক্ষা ব্যবস্থার সংস্কার এবং নিট প্রশ্ন ফাঁসের ইস্যুতে বিতর্ক এখনও শেষ হয়নি। যদি প্রতিশ্রুত সংস্কার বাস্তবায়ন না হয় তাহলে ভবিষ্যতে আবারও আন্দোলন জোরদার হওয়ার সম্ভাবনা রয়েছে। দর্শক, এই ছিল সর্বশেষ আপডেট। পরবর্তী নিউজ দেখার আমন্ত্রণ জানিয়ে এখনকার মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।